একটি জ্ঞান চর্চা, যে জ্ঞান চর্চাটা করলে পরে মানুষের মন তৈরি হয়, আর মনটাকে মানুষ ইসলাম শরীয়তকে মেনে চলার পক্ষে কাজে লাগাতে পারে। কথা ঠিক না ভুল? সেজন্য আপনারা যারা বসেছেন আপনাদের শুকরিয়া আদায় করছি যে আপনারা কিছু জ্ঞান সংগ্রহের জন্য বসেছেন। সন্ধ্যা থেকে এ পর্যন্ত জ্ঞান সংগ্রহ করছেন। আমার জন্য দোয়া করেন, আমিও দু চার কথা আপনাদেরকে শোনাবার নিয়ত করছি। কোরআন শরীফের একটি আয়াত আপনাদের কাছে পড়েছি। আয়াতটিতে মহান আল্লাহ উল্লেখ করেছে, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে মানুষগুলো ভালো কাজ করে তা তারা নিজেদের স্বার্থে নিজেদের কল্যাণী কাজে লাগায়। সুবহানাল্লাহ। ওমান আসা ফাআলাইহা, যারা মন্দ কাজ করে তার পরিণতি তাদের উপরই বর্তায়। কথাটা অত্যন্ত যুক্তিসঙ্গত। ভাই, আমরা ইমানদার মুসলমান, আমাদের কতগুলি বৈশিষ্ট্য আছে। তার মধ্যকার একটি বৈশিষ্ট্য হলো আমাদের বিশ্বাসটা আলাদা। যে বিশ্বাস সারা পৃথিবীর অন্য কোনো ধর্মের মানুষদের নেই। উদাহরণস্বরূপ বলতে পারা যায়, আমরা এক আল্লাহকে বিশ্বাস করি। আচ্ছা, এই পাশে খারাপ বাচ্চাগুলো, মহিলাদের জায়গা, ছেলেগুলোকে অন্তত ডেকে এদিকে আনলে, হাঁকা দিলে বন্ধ হবে না। কি বলেছি বাবু? প্রথমত বললাম আমরা এক আল্লাহকে বিশ্বাস করি। অন্য ধর্মের মানুষেরা এক আল্লাহকে বিশ্বাস করে। আমরা জানি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। কোরআনে আল্লাহ বলেছেন, ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের যিনি উপাস্য তিনি এক। আমরা একটি জানা সূরা, সূরা ইখলাস, যাতে আমরা পড়ে থাকি কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তার নবীকে বলেন, নবী তুমি বলো আল্লাহ এক। তো আমি এই দুটো তিনটে কথার ভিতর দিয়ে আপনাদেরকে বিশ্বাসটাকে গাঢ় করাতে চাইছি যে আমাদের উপাস্য একজন, ফলে আমরা ইবাদতও করি তার, আমাদের চাওয়া পাওয়া সবকিছুই তার কাছে। না কি বলছেন? আমরা অন্য কারোর কাছে চাই না, কারোর কাছে আমরা মিনতি করি না, কারোর কাছে আমাদের ঘ্যান ঘ্যানানি প্যান প্যানানি নেই। যা আছে সব এক আল্লাহর কাছে। এই বিশ্বাসটুকু সারা পৃথিবীর অন্য কোনো ধর্মের মানুষদের নেই। অন্যেরা আমরা যতটুকু জানি, কেউ ধন চায় একজনের কাছে, জ্ঞান চায় আর একজনের কাছে, দুর্গতি নিপাতের জন্য চায় আর একজনের কাছে। আমাদের কাছে যা কিছুই সব একজনের। প্রিয় নবী বলেছেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, তোমাদের যদি কিছু চাইবার দরকার হয় তো আল্লাহর কাছে চাও। ওয়া ইজা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যদি তোমাদের কোনো সাহায্যের দরকার হয় তো এক আল্লাহর কাছেই তোমরা সাহায্য চাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা চাইবো কার কাছে বাবু? সাহায্য কার কাছ থেকে নেব? আল্লাহর কাছে। আপনি বলেন
পৃথিবীর অন্য ধর্মের মানুষদের কি এই বিশ্বাসটা আছে? নেই। তাহলে আমরা দেখলাম স্রষ্টার ব্যাপারে আমাদের বিশ্বাস একরকম, অন্যদের বিশ্বাস আর এক রকম। তাই আমরা বিশ্বাস করি যে আল্লাহ পাকের ফেরেশতা রয়েছে। আল্লাহ পাকের তাদের সংখ্যা কতটা বলা যাবে, একটা আন্দাজ করলে বুঝতে পারবেন। পৃথিবীতে যে কাবা শরীফ আছে মক্কায় অবস্থিত, এই কাবার বরাবর 7 আসমানের ঊর্ধ্বে আরেকটি কাবা আছে। ওই কাবাটা ফেরেশতাদের। এইটার নাম কাবা বাইতুল্লাহ, আর ওইটার নাম হলো বাইতুল মামুর। কি বলেছি? বাইতুল মামুর। ইয়াদখুলু ফীহি ফী কুল্লি ইয়াউমিন ৭০ আলফা মালাক। প্রত্যেকদিন ওই বাইতুল মামুরে ৭০,০০০ ফেরেশতা ঢোকে আল্লাহর ইবাদতের জন্য। আর একবার যে আর ঢোকার সুযোগ পায়, কিয়ামত পর্যন্ত তার দ্বিতীয়বার আর সুযোগ নাই। একটু মন খুলে বলেন। আচ্ছা, যদি প্রতিদিন ৭০,০০০ করে ফেরেশতা ওই বাইতুল মামুরে আল্লাহর ইবাদতের জন্য প্রবেশ করে, দ্বিতীয়বার যদি আর সুযোগ না হয়, তাহলে দুনিয়ার শুরু থেকে নিয়ে দুনিয়া ধ্বংস পর্যন্ত কতদিন হবে আল্লাহই জানেন। তার নির্দিষ্ট কোনো দিন কোরআন হাদিসে বলা নাই। আমরা মোটামুটি আন্দাজ করছি যে সেই দিনের সংখ্যাটা অগণিত। তাহলে যত দিন হবে তার সঙ্গে ৭০,০০০ গুণ দিলে যে অঙ্ক দাঁড়াবে, এই হলো ফেরেশতাদের সংখ্যা। আর এরাই হলো আল্লাহর সৈনিক। এরা কি আল্লাহর সৈনিক। তাই আমরা কোনোদিন তাদেরকে চোখে দেখতে পাইনি, জি, কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ পাকের অগণিত সেনা রয়েছে। সুবহানাল্লাহ বলেন। ভাই, এখন আপনি বলুন, আমরা যেই ফেরেশতাকে বিশ্বাস করি, এই বিশ্বাসকে পৃথিবীর অন্য কোন ধর্মের মানুষ করে না। ভাই, একটা হাদিসের কথা বলবো। বদর যুদ্ধ ইসলামের প্রাথমিক যুদ্ধ। জি, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূলুল্লাহর চাচা, তিনি তখনও ইসলাম কবুল করেননি। তিনি কাফেরদের পক্ষে তখন লড়াই করছিলেন। আর এই বদর যুদ্ধেই তিনি বন্দী হলেন। বন্দী হয়ে তিনি পরবর্তীকালে মুসলমান হলেন। বলুন সুবহানাল্লাহ। ইসলাম কবুল করার পরে কোন একদিন রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, বললে, আমি এই বদর যুদ্ধে একটা বাক্য কানে শুনছিলাম। বাক্যটা ছিল এই, ইয়া আইজুম উকদুম। এই ছোট্ট একটা আরবি বাক্য, যার বাংলা মানে হলো, হে আইজুম, তুমি আগে বাড়ো। তো হযরত আব্বাস রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, বললেন, হুজুর, এই বাক্যটা কি আর বলছিল কে? তো প্রিয় নবী বললেন, বদর যুদ্ধে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইসলামের পক্ষে যুদ্ধ করতে নেমেছিলেন। সুবহানাল্লাহ। তো তিনি যে ঘোড়ার পিঠে চড়েছিলেন, ওই ঘোড়াটার নাম হলো হাইজুম। তো তিনি ওই ঘোড়ার পিঠে বসে ঘোড়াকে আদেশ করছিলেন, তুমি আগে বাড়ো। তো হযরত আব্বাস বলছেন, আমি যতবার ওই আওয়াজ কানে শুনেছি, পরক্ষণেই দেখেছি আচমকা কোনো ব্যক্তি নেই, কাফেরদের একটা লাশ পড়ে যাচ্ছে। তো হাদিস শরীফে প্রমাণ করানো হয়েছে যে ওই লোকগুলোকে মারছিলেন হযরত জিবরিল আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি এইটুকু বলে আপনাদেরকে বিশ্বাসটাকে গাঢ় করতে চাচ্ছি যে আল্লাহ পাকের সেনা হলো ফেরেশতারা, তাদের সংখ্যা হলো অগণিত, তাদের চরিত্র হলো লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তারা আল্লাহ যে কাজের আদেশ করেন তার একটিকেও অন্যথা করে না, বরং আল্লাহ যা আদেশ করেন পুঙ্খানুপুঙ্খু যথাযথ সেই আদেশকে পালন করেন। প্রিয় ভাই, এই বিশ্বাস পৃথিবীর অন্য কোন ধর্ম বর্ণের মানুষের নেই। নাম্বার 3, ভাই, আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের কিতাবটাকে।
ভাই কিতাব টোটালে 104টি, তার মধ্যে কিতাব বলতে ছোট হলো 100টি, বড় হলো 4টি। ছোটগুলোকে আরবি পরিভাষায় বলা হয় সহিফা, বাংলায় একে বলে পুস্তিকা। আমরা বাংলাটা বুঝি, পুস্তিকা মানে ছোট আকারের চটি চটি বইগুলোকে পুস্তিকা বলে, আর একটু বড়গুলোকে কিতাব বলে, বাংলায় তাকে বলে গ্রন্থ। তো আল্লাহ পাক 4টি গ্রন্থ নাজিল করেছেন, তার মধ্যে কোরআন হলো শ্রেষ্ঠ এবং বাকি 3টি গ্রন্থের নির্যাস এই কোরআনে দেয়া আছে। সুবহানাল্লাহ। তো ভাই কোরআন সম্পর্কে আমরা কোরআনেই পাই, কোরআন সম্পর্কে কোরআনেই পাই। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, কোরআন হলো আল্লাহ পাকের পক্ষ থেকে একটি অবতারিত বিষয়। সুবহানাল্লাহ বলো। নাযালা বিহি রূহুল আমিন, যেটাকে আল্লাহ জিবরিল আমিন মারফত নাজিল করেছেন আলা কলবিকা, ওগো নবী তোমার অন্তরে কোরআনের বার্তাকে আল্লাহ নিক্ষেপ করে দিয়েছেন, কারণ লিতাকুনা মিনাল মুনজিরিন, এই কোরআনের মাধ্যমে কোরআনের বয়ান মানুষকে শুনিয়ে তুমি মানুষের জন্য ভীতি প্রদর্শনকারী হবে। কোরআনের বর্ণনা শুনিয়ে মানুষকে কবরের ভয়, হাসরের ভয়, আযাবের ভয়, দোজখের ভয়, পুলসিরাতের ভয় মানুষকে দেখাবে। এই জন্যই তোমার কাছে কোরআন পাঠানো। আমি এইটুকু বোঝাতে চাইছি, কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে অবতারিত মানব জাতির জন্য একটা গাইড বুক। এটাই হলো বিশ্ব পরিচালনার সংবিধান। সুবহানাল্লাহ বলে। ভাই এই জন্য কবির ভাষায় বলতে হয়, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সুবহানাল্লাহ। আপনার আমার জীবনে যত রকমের জটিলতা, যত সমস্যা যাই থাক, আপনি ডাইরেক্টলি কোরআনে তার সমাধান পেতে পারেন, অথবা কোরআনের আয়াতের মৌলিকত্বটাকে নিয়ে আপনি তার তাফসীর ঘেঁটলে তার সমাধান পেয়ে যাবেন। এই যে কিতাবটি আল্লাহ পাঠিয়েছেন, যার পরিচয় বলতে পারি ওয়া কালামুল্লাহি গায়রু মাখলুক, এটি কোনো সৃষ্ট বস্তু নয়, এটি হলো আল্লাহ পাকের কালাম। এটি আল্লাহর কালাম। সৃষ্টি বস্তু ধ্বংস হবে কিন্তু আল্লাহ ধ্বংস হবেন না, আল্লাহর কালামও ধ্বংস হবে। জোরে বলেন ভাই। আমরা বিশ্বাস করি ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর থেকেও সত্য কথা আর কেউ বলতে। সুবহানাল্লাহ। তাহলে গোটা কোরআনের এ টু জেড, তার স্টার্টিং থেকে এন্ডিং, শুরু থেকে শেষ পর্যন্ত যা রয়েছে সবগুলোই সত্য বার্তা, এবং এ কোরআনের বিধান আল্লাহর পক্ষ থেকে দেয়া। এই কোরআনটাকে পৃথিবীর অন্য কোন ধর্ম বর্ণের মানুষ বিশ্বাস না করুক, আমরা বিশ্বাস করি। ঠিক কিনা বলেন? শুধু বিশ্বাস করি না, সেটাকে আমরা তেলাওয়াত করে সওয়াব জোগাড় হয় বলে বিশ্বাস করি। সেটাকে মেনে চললে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া যাবে বলে আমরা বিশ্বাস করি। সুবহানাল্লাহ বলো। হাদিস শরীফে এসেছে, রাসূল বলেছেন স্পষ্টত, মান ক্বালা বিহি ফাকাদ সাদাকা, যে লোকটা কোরআন দ্বারা কথা বলে ওই লোকটা সত্য কথা বলে। আর একটু জোরে বলেন। কোরআন দ্বারা যে কথা বলে সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উজিরা, আর যে লোকটা কোরআনের উপরে আমল করে তাকে পুরস্কার দেওয়া হয়। আবার বললেন ওমান হাকামা বিহি আদালা, যে কোরআনের দ্বারা ফয়সালা করে সেই ন্যায় সত্য ফয়সালা করে। ওমান হুদিয়া ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যাকে কোরআনের দিকে ডাকা হয় তাকে সরল সোজা সঠিক পথে ডাকা হয়। ভাই এই কোরআন আমাদের কাছে পূর্ণ মাত্রায় একটা বিশ্বাসের বিষয়। ঠিক না বল? আপনি বলেন, আমার দেশের কথা বলি আর বিদেশের কথা বলি, কখনো কোরআনের প্রতি কেউ বেয়াদবি করে,
কোরআন প্রিন্টিং বন্ধ করতে চায়, কোরআন পড়ানো বন্ধ করতে চায়, কখনো কোরআনের প্রতি তারা ধৃষ্টতা দেখায়। ভাই তাহলে এইগুলো থেকে বুঝতে পারা যায় কোরআনের প্রতি তাদের বিশ্বাসের অভাব। কিন্তু একজন ইমানদার মুসলমান সে হয়তো আমলে তার ঘাটতি থাকতে পারে, কিন্তু কোরআনের প্রতি তার বিশ্বাসের এতটুকু বেয়াদবি নেই। ঠিক না ভুল বাবা? যত ইয়াং থেকে ইয়াং হোক, তারপরেও কোরআনের কথা শুনলে পরে তার জানটা ডরিয়ে ওঠে, কোরআনের ব্যাপারে সে সাবধান হয়ে যায়। ভাই এই বিশ্বাস আল্লাহ দিনদার ইমানদার এক আল্লাহর বিশ্বাস যারা তাদের মধ্যে দিয়েছেন। ওই আল্লাহ ফের বললেন যে আমরা যারা মুসলমান বাবু, আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের রসুলদেরকে। রসুল হলেন আল্লাহর সঙ্গে মানুষের সম্পর্কের একটা মিডিয়া, একটা মাধ্যম। রসুল মানে মা ইরসালু বিহি, যার দ্বারাতে কোনো বার্তা পাঠানো হয় তারই নাম রসুল। কি বলেছি বলেন? ভাই আমাদের পোস্ট অফিস গুলোতে আমাদের অনেক বার্তা এসে জমে, চিঠিপত্র, এইগুলোকে আমাদের কাছে সরবরাহ করে পিয়নেরা, তাই না বাবা? জি। তো এই যে পিয়নরা যে সরবরাহ করে, আপনি ধরে নিতে পারেন রসুলের আরেকটা অর্থ হলো পিয়ন। সুবহানাল্লাহ বলেন। যিনি আল্লাহর বার্তাগুলোকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, এরাই হলেন রসুল। এদের সংখ্যা দুটো মত, একটা মত হলো 1,24,000, আর একটা মত হলো 2,24,000। ভাই এই যে 1 লক্ষের ফারাক, এটাই হাদিস শরীফে বিদ্যমান, এটা আলেম ওলামাদের মতভেদ নয়। কথা ক্লিয়ার হয়েছে? সুতরাং ওই নিয়ে আমাদের বিতর্কে যাওয়ার কোনো জায়গা নেই। 1 লক্ষ কিংবা 2 লক্ষ, এটা হাদিস শরীফেরই পার্থক্য। ভাই আমার বক্তব্য আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, তাহলে এই রসুলগণ যারা আল্লাহর বার্তাগুলোকে মানুষের কাছে পৌঁছে দিতে কালে কালে যুগে যুগে এলাকা ভিত্তিক অঞ্চল ভিত্তিক এসেছেন, তাই তো বাবা? এর মধ্যে আমরা গর্বিত। আমাদের নবী বলেছেন বুইস্তু ইলান নাসি কাফা, আমাকে আল্লাহ পাঠিয়েছেন আমার যুগ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন তাম পৃথিবী সর্বস্তরের লোকেদের জন্যই আমি নবী বা রাসূল রূপে প্রেরিত হয়েছি। সম্মানিত ভাইরা আমার, আমরা সেই রসুলকে বিশ্বাস করি। মনে রাখবেন, যাদের কাছে কোনো কিতাব দেওয়া হয় না, শুধু দ্বীন প্রচারের দায়িত্ব দেওয়া হয়। আমার সঙ্গে কথা বলুন, মুখস্থ হবে। যাদেরকে কোনো কিতাব দেওয়া হয় না, শুধু ধর্ম প্রচারের দায়িত্ব দেওয়া হয়, এনারা হলেন নবী। আর যাদের কাছে ধর্ম প্রচারের সঙ্গে কিতাব দেওয়া হয়, এরা যেমন নবী তেমন রসুল। তার মানে হলো প্রত্যেকটা রসুল নবী, কিন্তু প্রত্যেকটা নবী রসুল নন। প্রত্যেকটা রসুল নবী, কিন্তু প্রত্যেকটা নবী রসুল নন। ভাই তো আমরা বিশ্বাস করি যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তিনি বংশগতভাবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কিন্তু তার মর্যাদাগত এবং পদগতভাবে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা ক্লিয়ার হয়েছে? আমরা বিশ্বাস করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। আমরা বিশ্বাস করি তিনি নিরক্ষর অথচ মহাপণ্ডিত। কারণ তাকে শিখতে জগতের কোন গুরু ধরতে হয়নি, তাকে শিখতে জগতের কোন লেখকের বই পড়তে হয়নি, বরং কোরআন বলছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, নবী তুমি যা জানতে না আমি তোমাকে সব শিখাইছি। তাহলে নবীর শিক্ষককে আল্লাহ মাঝখানে কোরআন আনবার জন্য মিডিয়া হিসাবে কাজ করেছেন জিবরিল আমিন। কোরআনের অন্য আয়াত পাকে এসেছে, ভাই একটা সময়ে মক্কার কাফেরদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন উসজুদু লির রহমান, বাংলা মানে হলো তোমরা রহমানের সিজদা করো।
রহমানের সিজদা করো। মক্কার কাফেররা বলতেছিল ক্বালু ওমর রহমান, রহমান আবার কে? কথা বোঝা গেল? রহমান কে? আমার আল্লাহ তাদেরই জবাবে বললেন আর রহমান আল্লামাল কোরআন, রহমান তিনি যিনি কোরআন শিখিয়েছেন। রহমান কে? যিনি কোরআন শিখিয়েছেন। তাহলে এ থেকে আরেকটা জিনিস আমরা জানতে পারি, কোরআন যেমন আল্লাহ পাকের বাণী, কোরআনই আল্লাহ পাকের, কোরআনের শিক্ষকই হলেন আল্লাহ, তার ফার্স্ট স্টুডেন্ট হলেন রাসূলুল্লাহ, এবং কোরআন আনার জন্য মিডিয়া হলেন জিবরিল আমিন। ভাই এই বিশ্বাসগুলো পৃথিবীর অন্য কোন ধর্মের মানুষ করে না, কিন্তু আমরা করি। কথা ঠিক না বল ভাই? কোন বিষয়ের জ্ঞান লাভ করতে গেলে সেটাকে বারবার পড়তে হয়, চাই সে আরবি বই হোক, বাংলা বই হোক, ইংরেজি বই হোক, ভূগোল হোক, বিজ্ঞান হোক, ইতিহাস হোক, আমাদের পড়তে হয়। কিন্তু অবাক কাণ্ড, কোরআন শরীফে আল্লাহ জানিয়েছেন জিবরিল আমিন যখন রাসূলের কাছে কোরআন দিতেন তো আল্লাহ নবীকে বললেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। ওগো নবী, আমার ফেরেশতা জিবরিল পড়ছে আর ওইটাকে তুমি মুখস্থ করে নেয়ার জন্য তুমিও পড়বে, এই পড়া তোমায় পড়তে হবে না। সুবহানাল্লাহ বলেন। পড়া তোমাকে পড়তে হবে না, বরং মনে রাখো ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। সুবহানাল্লাহ। এই কোরআনকে তোমার সিনায় গেঁথে দেওয়া আর পুনরায় রিসাইটেশন, নতুন করে এটাকে আবৃত্তি করে দেওয়ার, করিয়ে দেওয়ার দায়িত্ব আমার। ফলে জিবরিল আমিন বলে চলে যেতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু নির্ভুল অবিকৃত অবস্থায় তা মুখস্থ হয়ে যেত। আল্লাহ বলেছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আমি আল্লাহ দায়িত্ব নিলাম ওই কোরআনের বায়ান তোমার দ্বারা করিয়ে নেওয়ার। আচ্ছা, পৃথিবীতে আপনি একটা বই দেখেন তো যে শিক্ষক একবার পড়িয়ে দিলে ছাত্রের মুখস্থ হয়ে যায়। একটা বই দেখান যে বইটাকে একবার শুনিয়ে দিলে হুবহু টু দি পয়েন্ট ওই ছাত্রটা সেটাকে আবার রিভাইজ দিতে পারে। আছে বাবা, এটা কোরআনের স্পেশালিটি, এটা কোরআনের মুজিজা, এটি কোরআনের মিরাকেল, অলৌকিকত্ব। সুবহানাল্লাহ বলেন। আমরা ওটাকে বিশ্বাস করি, এটা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র সম্ভব আল্লাহর কালাম বলে। আর আল্লাহ এই কালামের অনুসরণ করাবেন মানুষকে, তাই অতি সহজে কোরআনটাকে নবীর সিনায় গেঁথে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, আমরা সেই সম্প্রদায় যারা বিশ্বাস করি যে আমাদের একটা কাল আছে, আমাদের একটা কাল আছে, সে কালটা হলো ইয়াউমুল আখিরাহ, যাকে বাংলায় বলা হয় পরজগৎ। একটু ক্লিয়ারলি বুঝলে আর একটু তৃপ্তি পাবেন। আমরা এখন যেখানটায় অবস্থান করছি ভাই, এই জায়গাটার নাম হলো আলামে দুনিয়া। কি বলেছি বাবু? এই অবস্থান করছে মানে বিবিপুর বললে হবে না, বলো। আমরা অবস্থান করছি কোথায়? আলামে দুনিয়া। বাংলায় একে বলে পার্থিব জগৎ। আমরা ইতিপূর্বে ছিলাম আলামে আরওয়াহ, যার বাংলা মানে হলো আত্মার জগৎ। তাহলে ছিলাম আত্মার জগতে, এখন রয়েছি পার্থিব জগতে। এই জগৎটা শেষ করে আমরা আরেকটা জগতে যাব, ওইটার নাম হলো আলামে বারজাখ, যাকে বলা হয় মধ্য জগৎ। আমরা সোজা সাপটা বলি কবর জগৎ। কথা ক্লিয়ার হচ্ছে? আর ওই কবর থেকে যখন উঠবো, ইসরাফিলের সিংহা ফুঁকের বিনিময়। কবে বলেছি বাবা? এই কবে বলেছি? ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন নামকরা ফেরেশতা। আল্লাহর নির্দেশে তিনি সিংহা ফুঁক মারবেন। সেই সিংহা ফুঁক মারার পরে আমরা কবর থেকে উঠব। ওইখান থেকে শুরু আলামে আখিরাত, যার বাংলা মানে হলো মধ্য জগৎ। কোন জগৎ? আরেকবার বলেন, কোন জগৎ? পরজগৎ। বাংলা মানে কি? পরজগৎ। বাংলা মানে, তাহলে জগৎ কটা হলো? একটা হলো আত্মার জগৎ,
একটা পার্থিব জগৎ, একটা মধ্য জগৎ, একটা পরজগৎ। ক্লিয়ার হয়েছে ভাই? আমার বক্তব্য এই মুহূর্তে যে আমরা বিশ্বাস করি পরজগৎ বলে আর একটা জগৎ আছে, যেদিন সকল মানুষকে উঠতে হবে। সকল মানুষকে কিসের জন্য ভাই? খুব সোজা সাপটা হিসাব পড়লে যারা ক্লাস ওয়াইজ পড়াশোনা করে তাদেরকে পরীক্ষা দিতে হবে। কেউ নিজে নিজে স্টাডি করে তাকে পরীক্ষা না দিলেও চলে। আমি একটা বই পড়ি তো তার জন্য আমার পরীক্ষা নেওয়ার কেউ নাই, কিন্তু আমি স্কুল অ্যাডমিটেড স্টুডেন্ট, আমি স্কুলে ভর্তি হয়ে পড়াশোনা করছি, ফলে আমার ক্লাসের শিক্ষাবর্ষে শুরু আছে ধরুন ডিসেম্বরে শেষ, আমাকে ইয়ারলি একটা এক্সাম দিতে হবে না? হবে না? তো ইয়ারলি এক্সাম দিয়ে আমি একটা সার্টিফিকেট নেব, একটা মার্কশিট নেব, তাতে আমি 1 বছর ব্যাপী কি পড়াশোনা করেছি তার মূল্যায়ন হবে। কথা মাথায় গেছে? ঠিক ওই রকমটাই মনে রেখে দিন, আমাকে পৃথিবীতে 60 বছর 70 বছর 80 বছর আল্লাহ টিকতে দিলেন, টেকাবার পরে আমাকে ডেকে নিলেন, আমি ডেড বডি হলাম, আমাকে দেয়া হলো মধ্য জগতে কবরে। ইসরাফিল সিংহা ফুঁক দেবেন, কবর থেকে উঠবো, শুরু হবে আমার পরজগতের পালা। ওই পরজগৎ হলো তুমি যে 60 বছর 70 বছর 80 বছর পৃথিবীতে কাটিয়েছো, ওরই পরীক্ষার রেজাল্ট এবং ফলাফল ঘোষণা হবে। কথা বোঝাতে পেরেছি না? পারেননি? দুনিয়ায় পড়লে যদি বছর শেষে পরীক্ষা দিয়ে মার্কশিট নিতে হয়, তাহলে আমি দুনিয়াতে কাটিয়ে যখন আখিরাতে উঠব, আমাকে যথারীতি এই দুনিয়ার পরীক্ষার আমাকে ফলাফল সেদিন দেওয়া হবে। আমার কথার কৈফিয়ত, আমার কাজের কৈফিয়ত, আমার আচরণের কৈফিয়ত, আমার ব্যবসার কৈফিয়ত, আমার লেনদেনের কৈফিয়ত, আমার রাজনীতির কৈফিয়ত, আমার ব্যবহারের কৈফিয়ত সব আল্লাহর কাছে দেয়া লাগবে। কথা ক্লিয়ার হয়েছে না হয়নি বাবা? হ্যাঁ, এবার বলুন তো এই বিশ্বাসটা পৃথিবীর কোন ধর্মের লোকের আছে? বলেন বলেন ভাই। অন্য ধর্মের লোকেরা জন্মান্তরবাদে বিশ্বাসী। জন্মান্তরবাদ শিক্ষিত মানুষরা নিশ্চয়ই বোঝেন। তাদের বক্তব্য, এ জন্মে যদি কেউ ভালো কাজ করে মরে, পরের জন্মে ঋষি মনি ঋষি মহামনীষী হয়ে আবার আসবে। আর এ জন্মে যদি কেউ মন্দ কাজ করে মরে, তো পরের জন্মে পশু পাখি অপান্তেও প্রাণী হয়ে পৃথিবীতে আবার আসবে। আমাদের বিশ্বাস তাই। হ্যাঁ, আমাদের বিশ্বাস জন্ম একবার, মরণ একবার। জন্ম একবার, মরণ একবার, দ্বিতীয়বার নয়। সুতরাং তুমি জন্মছো, এরই হিসাব তোমাকে নেওয়া হবে মৃত্যুর পরে। পৃথিবীর অন্য ধর্মের মানুষদের সঙ্গে তাহলে পরজগতের আখিরাতের বিশ্বাস কারোর আছে? বাবা আছে? নাই। অথচ আমাদেরকে বিশ্বাস করতে হবে অবিল আখিরাতি হুম ইউকিনুন। যারা আল্লাহর প্রকৃত বান্দা তারা আখিরাতকে দৃঢ়ভাবে বিশ্বাস করে। আমার কাজের হিসাব আল্লাহ গ্রহণ করবেন, আমার কথার হিসাব গ্রহণ করবেন, আমার রোজগারের হিসাব আল্লাহ গ্রহণ করবেন, আমার আচার ব্যবহারের হিসাব আল্লাহ গ্রহণ করবেন, আমার ধর্ম আচরণের হিসাব আল্লাহ গ্রহণ করবেন। সেই অনুপাতে কাউকে দেবেন পুরস্কার আর কেউ পাবেন তিরস্কার। বিশ্বাস হয়? জোরে বলে। মক্কার কাফেরদের কাছে এই কথাটা যখন বলা হয়েছিল, তো মক্কার কাফেররা বলেছিল মাইয়ুহিল ইযাম ওয়া হিয়া রামীম। কে আছে, কে আছে আমাদের বিগলিত গোশত, বিগলিত চামড়া, ছিন্ন বিচ্ছিন্ন টুকরো টুকরো হাড় হাড্ডি, এগুলোকে আবার জীবন্ত করবে কে?
জি ওদের প্রশ্ন ছিল, আমার আল্লাহ কোরআন নাজিল করে বললেন কুল নবী তুমি ওদেরকে বলে দাও ইহইয়াল্লাযী আনশাহা আউওয়ালা মাররা, ওই আল্লাহ যিনি উইদাউট এনি মডেল কোন নমুনা ছাড়াই তোমাদের পিতা আদমকে বানিয়েছিলেন। এ বাবা, আদমের বানানোর সময় কোন মডেল আল্লাহর কাছে ছিল? আল্লাহ যেমনটি ইচ্ছা করেছেন তেমনটি বানিয়েছেন, আর সেটাই হয়েছে সুন্দর সৃষ্টি। আল্লাহ বলেছেন খলাকনাকুম সুম্মা সাব্বারনাকুম, আমি সৃষ্টি করেছি তোমাদের রূপ গঠন দিয়েছি, ফাআহসানা সুওয়ারাকুম, এবং ওই গঠনটাই হয়েছে সর্বাপেক্ষা সুন্দর। আপনি পরীক্ষামূলক এক কাজ করুন, এই যে আমাদের হিউম্যান বডি সেটআপ আপনি চেঞ্জ করুন, নাকটাকে পিছনে নিয়ে যান, এখানটায় না। তাহলে একটা খাবার ওটা দুর্গন্ধ না সুগন্ধ, পচে গেছে না ভালো আছে করে বুঝতে গেলে হাতে খাবারটা নিয়ে এই দিকটায় শুকিয়ে এখানটায় দিতে হবে, খাদ্য ভালো হবে। পায়ের পাতাটা সামনের দিকে নয়, পিছন দিকটায়। পথ এগোবে না পিছবে? বলেন না, পিছবে না এদিকে। ভাই আপনি বিশ্বাস করুন, সার্জিক্যাল বিভাগে যে সমস্ত ডাক্তাররা সার্জন তৈরি হয়, আপনি খবর রাখেন না, মেডিকেলে বড় বড় কলেজ এবং হসপিটালগুলোতে যে দেখবেন, যেগুলো মেডিকেল কলেজ, সেখানে যে দেখবেন এই মানুষের দেহ কেটে কেটে ডাক্তার হচ্ছে। খবর রাখেন? মানুষের দেহ কেটে এর হার্ট কোথায়, এর লিভার কোথায়, এর ফুসফুসি কোথায়, গল ব্লাডার কোথায়, কিডনি কোথায়, স্টমাক কোথায়, সব মানব দেহ নিয়ে ওরা রিসার্চ করে বার করে। আর এগুলো সেট করেছে কে? চিল্লে বলুন কে? দেখো, এরপরে সেই খোদার উপরে খোদগরি, এরপরে সেই খোদার উপরে দাদাগিরি। পরিণতি ভালো হয় যে আল্লাহর সৃষ্টি তত্ত্ব নিয়ে তোমার জীবন যাত্রা চলছে, তুমি সেই আল্লাহর উপরে দাদাগিরি ফলাবে আর তোমার জীবনটা লেটেস্ট ভালো যাবে, এটা বোকাতেও বিশ্বাস করে না। আর যে যখন পাল্লায় পড়ে সে তখন বুঝতে পারে যেটা আমার কামাইয়ের পুরস্কার। জি সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছিলাম, জি তাহলে আদমকে বানিয়েছিলেন আল্লাহ বিনা মডেলে। আল্লাহ বললেন, এরে কাফেররা, তোরা যে বলছিস কে জ্যান্ত করবে, তো আমি আল্লাহই জ্যান্ত করব। বিনা মডেলে তোর বাপ মাকে যখন সৃষ্টি করেছি, তো তোকে পুনরায় আর একবার তৈরি করব। তুই কেমনে ভাবলি যেটা অসম্ভব? কি এটা সম্ভব? সম্ভব, খুব সহজ কথায়। ভাই তরল পানিকে যদি মেশিনে দিই সেটা বরফ তৈরি হয়, বরফের চাংটাকে বাইরে বার করব, তাপে আর বাতাসে ওই বরফ দ্বিগলিত হয়ে পানি হবে, ঠিক না ভুল? ওই পানিটা আবার তুলে মেশিনে দেবো, আবার বরফ হবে। বুঝতে বাকি আছে? তাই তো বলি আমরা মানুষকে মাটি দিচ্ছি, দোয়া পড়ছি, মিনহা খালাকনাকুম, আল্লাহ শিখিয়ে দিলেন, বল তোরা মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ এই মাটি থেকে তোদেরকে সৃষ্টি করেছি, ওফিহা নুঈদুকুম, তুই মারা গেছিস, তোকে ওই মাটিতে আবার ফিরিয়ে দিলাম, ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বান্দারে ওই মাটি থেকে আবার তোকে পুনরায় তুলব। তাহলে পানি মেশিনে দিলি বরফ, বরফটাকে বার করলে আবার পানি, ওই পানি আবার মেশিনে দিলে আবার বরফ হবে। মাটি থেকে মানুষ, তুই মরবি, বাঘে খাবে, আগুনে পুড়বি, পানিতে ডুববি, সেই ঘুরে ফিরে মাটিতে যাবি, ওই মাটি থেকে তোকে আবার বানাবো। কথা বুঝে আসছে না? এরই ওই পিরিয়ডটাই হলো আখিরাত, পরজগৎ। এটাকে কেউ বিশ্বাস করে না, আমরা অন্যরা বিশ্বাস করে। ওই বললাম, এ জন্মে ভালো কাজ করলে পরের জন্মে ঋষি মনি, ঋষি মহামনীষী হয়ে আসা যাবে।
আর এই জন্মে মন্দ কাজ করলে পরের জন্মে পশু পাখি অপান্তেও প্রাণী হয়ে আসা যাবে। আমরা বিশ্বাস করি এই জন্মে ভালো কাজ করলে পুরস্কার স্বরূপ জান্নাত পাওয়া যাবে, মন্দ কাজ করলে তিরস্কার স্বরূপ জাহান্নাম কপালে জুটবে। ঠিক না ভুল? সম্মানিত ভাইরা, আমরা সেই সম্প্রদায় যারা বিশ্বাস করি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ফিউচার লাইফে, ভবিষ্যৎ জীবনে আমাদের ভাগ্যের জন্য ভালো অথবা মন্দ যেটাই আছে ওটা আল্লাহর পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে? ভাই তকদির নিজে নিজে বানিয়ে নেওয়া যায় না। ভাগ্যের নির্ধারিত বিষয় নিজে বানিয়ে নেওয়া যায় না বাবা। কথা শুনছেন? যদি নিজে ভাগ্য বানিয়ে নেওয়া যেত, ভাই আমাদের দেশে যে জাতীয় সঙ্গীত পড়ে তাতে কি বলে বলেন তো? তাতে বলে ভারত ভাগ্য বিধাতা। কারুর মনে পড়ছে নাকি? কি বলে তাতে? জনগণ মন অধিনায়ক বলে না? তাতে কি রয়েছে? ভারত ভাগ্য। তার মানে তারা বিশ্বাস করে ভারত ভাগ্যের সৃষ্টিকর্তা। জোরে সোরে বলে, আবার একবার বলে, আমরা বিশ্বাস করি ভাগ্যের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। ভারত একটা জড় পদার্থ দেশ। প্রিয় ভাই আমার, তাহলে আমাদের ভাগ্যের ভালো আর মন্দ নিরূপণ করেন কে? এখন যদি কেউ মনে করেন যে ভাগ্য নিজে নিজে গড়ে নেওয়া যায়, তাহলে এডুকেটেড পারসন যারা ডিগ্রি হোল্ডার এরা সবাই চাকরি পায়নি কেন বাবা? ও তোর ভাগ্যটা পরিবর্তন করে নিতে পারতো, পারেনি কেন? সব লোক ব্যবসা করে, কেউ লুজার হয়, কেউ গেনার হয়, কেউ লাভ করে, কেউ লস খায়। ঠিক না ভুল? তো যারা লুজার হচ্ছে, লস খাচ্ছে, এর ভাগ্যটাকে বদল করে ধনী হতে পারিনি কেন? ভাই হসপিটালে প্রচুর পরিমাণে প্রচুর হাই ডিজিজের পেশেন্ট আছে, অনেক বড় বড় ব্যাধি রোগী আছে, আছে না নাই? ভাই ওরা ওদের ভাগ্যকে পরিবর্তন করে ওরা তো রোগ মুক্ত জীবন গড়তে পারতো, পারে বাবা? না। তাহলে আমাদেরকে বিশ্বাস করতে হবে আমাদের ভাগ্যের ভালো এবং মন্দ কে দেয়। এই বিশ্বাস অন্য কেউ করে? চিল্লে বলে, অন্যদের বক্তব্য খাঁটি তাই খাই, আর আমাদের বক্তব্য আমাকে আল্লাহ কর্মঠ বানিয়েছেন, খাটতে হয় কিন্তু খাওয়ায় আল্লাহ। আরে বাবা, যাদের হাই সুগার এদের পয়সার আল্লাহ অভাব দেয়নি, খাওয়ার দরজা বন্ধ হয়ে গেছে। যাদের হাই কোলেস্ট্রল খাওয়া বন্ধ হয়ে গেছে। কথা বলছেন না কেন? যাদের লিভারে চর্বি জমেছে তাদের খাওয়া বন্ধ হয়ে গেছে। তোমার টাকা আছে তো খাও না বাবা, খাও। পারো না কেন? তাহলে স্বীকার করতে বাধ্য আল্লাহ আমাকে কর্মঠ বানিয়েছেন, খাটতে আমায় হবে, কিন্তু বিশ্বাস করতে হবে আমাকে খাওয়ায় আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরপরে আমরা বিশ্বাস করি আল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থান, মরার পরে পুনরায় উঠতে হবে। পুনরায় কি উঠতে হবে। সম্মানিত ভাইরা আমার, আমি শুরু করেছিলাম ইসলামের বৈশিষ্ট্য হলো, মুসলমানের বৈশিষ্ট্য হলো আমাদের বিশ্বাসগুলো আলাদা। আমি পয়েন্টে পয়েন্টে যতগুলো পয়েন্ট আপনাদেরকে শোনালাম, বুকে হাত দিয়ে বলবেন 7টা পয়েন্ট শুনিয়েছি। আমরা বিশ্বাস করি এক আল্লাহকে, আমরা বিশ্বাস করি সঙ্গে ফেরেশতাকে, আমরা বিশ্বাস করি কোরআনকে, আমরা বিশ্বাস করি রাসূলকে, আমরা বিশ্বাস করি পরজগৎকে, আমরা বিশ্বাস করি ভাগ্যের ভালো মন্দকে আল্লাহর পক্ষ থেকে আসে বলে, আমরা বিশ্বাস করি মৃত্যুর পরে আবার উঠতে হবে। এই বিশ্বাস পৃথিবীর অন্য ধর্মের বর্ণের মানুষদের নাই। জি ভাইরা আমার, এরপরেও বলতে হবে আমরা বিশ্বাস করি পাপীর জন্য কবরে আযাব রয়েছে,
আছে না নাই? আমার আল্লাহ পাকের নবী বলেছেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হুজুর বলেছেন কবর হয় জান্নাতের বাগান, না হলে জাহান্নামের একটা গর্ত। একই মাটির জায়গা। জি, এঁটেল মাটিতে কবর দিলে সেটা জাহান্নামের গর্ত হবে, আর দোআঁশ মাটিতে কবর দিলে সেটা জান্নাতের বাগান হবে। ব্যাপারটা ভাগটা এরকমটা নয়, বরং কবর দোআঁশ মাটির হোক, বেলে মাটির হোক, কাঁকুরে মাটির হোক, এঁটেল মাটির হোক, যে ব্যক্তিটাকে সইয়ে দেবো তার কর্মের ভিত্তিতে কবর হবে জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। ঠিক না বল ভাই? এই বিশ্বাস পৃথিবীর কেউ করে না, পৃথিবীর কেউ করে তো করে ইমানদার মুসলমানের ঘরে ছেলে মেয়েরাই করে। জি, আমরা বিশ্বাস করি ভাইরে আমার, আমরাই বিশ্বাস করি যে জাহান্নামের উপরে একটা পোল আছে, যেটাকে আমাদের প্রচলিত ভাষায় আমরা বলি পুলসিরাত। বলেন না, বলেন না যে আমরা বলি পুলসিরাত। এর আরবি শব্দটা হলো সিরাত। ভাই চঞ্চল হবেন না, আমার আজ বুঝবেন না। আরবি শব্দ কি বলেছি? সিরাত। সিরাত মানে হলো রাস্তা। আগে বাবা, আগে জায়গা আছে, আগে চলে। সিরাত মানে কি বলেছি বাবা? রাস্তা। আমার দিকে তাকান ভাই, যদি মাটির সঙ্গে চলার পথ হয়, বাক্য ভালো করে বুঝুন, মাটির সঙ্গে সংযুক্ত চলার পথ ওর নাম রাস্তা। আর তলায় খালি উপর দিয়ে চলার পথ ওর নাম পোল। কথা বোঝা যায়নি? আমি এই ঢালাই রাস্তা দিয়ে এলাম, এটা মাটির সঙ্গে ওটা রাস্তা। জি, আমি এখান থেকে মাটিয়া যাব, মাটিয়া যেটা পার হচ্ছে উঁচুটা ওর নাম ব্রিজ, বাংলায় ওরে বলে পোল বা সেতু। তলা ফাঁকা। সম্মানিত ভাইরা আমার, জাহান্নামের উপর দিয়ে রাস্তা চলে গেছে, তলাটা খালি, উপর দিয়ে চলার রাস্তা। এই জন্য ওটাকে বলা হয় পুল। সেটা আমরা দুটো একসঙ্গে করে বলি পুল সিরাত, তার মানে পোলের রাস্তা। দুনিয়ার থেকে আলাদা কিচ্ছু নাও, কিন্তু আল্লাহ পাকের নবী বলেছেন ইয়া আদাতুম মিনাশ শারি ওয়া আদাতুম মিনাস সাইফি। হুজুর বলেছেন ও সাহাবীরা তোমরা মনে রাখো, ওই জাহান্নামের উপরের রাস্তাটার পরিমাণ হলো 1500 বছরের রাস্তা। কত বছর? জোরে বলে 500 বছর চড়াই। এরূপ ভাবে উপরে উঠতে হবে, যেমন আমাদের দেশে ঘরের পোলের হাল, পোলের চিত্র আগে উঠুনি, ঠিক না ভুল? এরপরে সমতল, তারপরে নামুনি। সাহিত্যের ভাষায় বলে যে এটা চড়াই উতরাই, আর ওইটাকে চড়াই আর ওইটাকে বলে উতরাই। এটা উপরে ওঠো, ওইটা নিচে নামো, মাঝখানে সমতল। তো জাহান্নামের উপরের পোলটা 1500 বছরের চড়াই, 1500 বছর সমতল, 1500 বছর উতরাই। এই পোলটাকে পেরিয়ে ওপারে যেতে পারলে জান্নাত। আর এই পোলের চিত্র হলো চুলের থেকেও সরু, তলোয়ারের থেকেও ধারালো। মাথায় ঢুকছে কিছু? এখন আধুনিক বাস্তববাদী বিজ্ঞানীরা বলবে এটা অসম্ভব। আমি বলি বাবা, বিজ্ঞানীরা যদি টয় ট্রেন চালাতে পারে, টয় ট্রেন দেখেছেন চলা? দেখেননি হয়তো, একটা তারে চলে। টয় ট্রেন এক তারে চলে, তাতে লোক চাপে, তার মেশিনারি ওয়েটটা আছে, এরপরেও টয় ট্রেন চলে এক তারে।
ভাই বিজ্ঞানের মস্তিষ্কে ইলেকট্রিশিয়ানরা তারা যদি একটা তার দিয়ে টয় ট্রেন চালাতে পারে, আমার আল্লাহ চুলের থেকেও সরু আর তলোয়ারের থেকেও ধারালো এই পোলটার উপর দিয়ে 1.5 মণ, 2 মণ, 2 মণ, 2.5 মণ, 3 মণ ওজনের মানুষগুলোরে পার করাবে, এটি আল্লাহর কাছে খুব অসম্ভব মনে হয়। জি সম্মানিত ভাইরা আমার, এই বিশ্বাস আমাদের করতে হয়, এই বিশ্বাস অন্যদের নাই। ভাই আমাদের বিশ্বাস রয়েছে ওই পোল পার হতে না পারলে নিচে জাহান্নাম, নিচে কি কেটে খান খান হয়ে জাহান্নামে পড়বে। আবার আল্লাহ নবী বলেছেন ইয়ামুরু কালবার কিল খাতিফ, হুজুর বলেছেন কোন ব্যক্তি ওই পোল 1500 বছরের রাস্তা বিদ্যুতের চমকানি এতটুকু সময়ের ব্যবধানে পার হয়ে যাবে, আবার কেউ পার হয়ে যাবে চোখের পলকে। জি প্রিয় ভাই, এবার একটু কথা বলতে, এই বিশ্বাসগুলো কারুর বলেন না, আছে কাদের? আমাদের। সুবহানাল্লাহ বলেন। আমাদের আছে, তাম বিশ্বের ঈমানদারদের রয়েছে। জি তাহলে আমাদের বিশ্বাসটা আলাদা, এর পরের অংশ বুঝো, আমাদের কর্ম আলাদা। আমাদের কর্ম, আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন আকিবুস সালাতা, তোমরা ঈমানদার হয়েছো যখন দৈনিক 5 বার নামাজ কায়েম করো। ওই আল্লাহ আদেশ করেছেন ওয়াতুজ যাকাত, তোমরা দৈনিক জীবনে তোমরা বৎসরে যাকাত আদায় করো। ওই আল্লাহ আদেশ করেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা জামাতের সঙ্গে নামাজ আদায় করো। ওই আল্লাহ আদেশ করেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে রমজান মাসে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, রমজান মাস যদি পাও রমজান মাসটাকে তোমরা রোজা রাখো। ওই আল্লাহ আদেশ করেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, তোমাদের জন্য কাবা বাইতুল্লাহর হজ করাকে ফরজ করা হয়েছে। ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, ওই আল্লাহর সন্তুষ্টির জন্য হজ আর উমরা তোমরা আদায় করো। এসব আদেশ কার? আল্লাহ। ওই আল্লাহকে ওই আল্লাহ আদেশ করেছেন, আমাদের জন্যই আদেশ করেছেন তোমরা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদ্ভাব, সৎ আচরণ, সদ্ব্যবহারটা করো। কার আদেশ? জোরে বলেন কাদের জন্য? কাদের জন্য? আমাদের গৌলির গরুগুলোর জন্য না ছাগলগুলোর জন্য নয়, এই জ্ঞানী বুদ্ধিজীবী মানুষের জন্য। তুমি ঈমান এনেছো, তোমার জন্য খোদাই নির্দেশ এগুলো। আবার উল্টো দিকে দেখি ওই আল্লাহ আদেশ করেছেন লা তাকুলুর রিবা লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে পার্টনার বানিও না। লা তাকুলুর রিবা, তোমরা সুদ ভক্ষণ করো না। ওগো আল্লাহর বান্দা তোমরা মনে রাখো ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের ধারে কাছেও ঘেঁষো না। ওই আল্লাহ নির্দেশ করেছেন বলে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু, মদ খাওয়া, জুয়া খেলা, দরগার নামে হাজত মান্নত করা, তাস পাশা লটারি খেলা, চারটেই নাপাক, ফাজতানিবুহু, ওই কাজগুলোকে থেকে তোমরা পরহেজ করো। ওই আল্লাহ আদেশ করেছেন নারী জাতির জন্য ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করো। বিয়ে বাড়ি, মরা বাড়ি, যেখানে সেখানে যত্রতত্র ঘুরতে যেও না। ওই আল্লাহ আদেশ করেছেন ফালা তাখদানা বিল কওল, হে নারী জাতি তোমরা গলার আওয়াজকে খাটো করো। এই যে আদেশ আর নিষেধ, আদেশ আর নিষেধ, এই যে দুটো শ্রেণীর কথা আপনি বলেন, এগুলোই আমরা আরবিতে বলি আমল, বাংলায় একে বলে ধারাবাহিক কর্ম। জীবনে অ্যাডাল্ট পিরিয়ডে মৌত পর্যন্ত নামাজ কাজা করা যাবে না।
রোজা কাজা করা যাবে না, অর্থ থাকলে বৎসরে হিসাব কষে যাকাত বন্ধ করা যাবে না, দিয়ে যেতে হবে। জীবনে হজ করতে হবে, যতদিন বাঁচবে বাপ মা সেবা দিতে হবে, বড়কে শ্রদ্ধা করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে। এই যে ধারাবাহিক কাজ, একেই বলে আমল। একেই বলে কি? আজকে শুনেছি বলে কালকে গানটা শুনবো না, পরশু থেকে গান শুনবো, নেভার। ইসলামী বিধানটা এমন নয়। গান শোনা যাবে না তো জীবনের শেষ পর্যন্ত গান শোনা যাবে না। তাস খেলা চলবে না তো জীবনের শেষ পর্যন্ত তাস খেলা চলবে না। তাহলে এই ধারাবাহিক ভাবে নেকির কাজ করার নাম আমল, আর ধারাবাহিক ভাবে পাপের কাজ ছাড়ার নাম আমল। কথা ক্লিয়ার হয়েছে বাবা? আপনি বলবেন ইমানদার মুসলমানদের মধ্যে এর ব্যতিক্রম কাজ করার কিছু লোক আছে যারা ইচ্ছা মতন ধর্ম করে, ইচ্ছা মতন নামাজ পড়ে। জি, আজকের ওয়াজ নসিহত শুনলো, মনটা একটু ভালো লাগলো। জি, দুদিন হয়তো গাল দেওয়াটা বন্ধ করলেন, 3 দিনের মাথায় আবার শুরু করলেন। ইমানদারদের মধ্যেও এরকম একটা গ্রুপ, একটা গোষ্ঠী, একটা শ্রেণী আছে। কথা বলছেন না কেন? কিন্তু অন্য ধর্মের লোকেদের ভিতরে আমাদের এই করণীয় আর বর্জনীয়, করার আর ছাড়ার এই আমলগুলোর একটাও ধর্মীয় বিধি বাঁধন আছে বাবা। তার ধর্ম বলিনি সুদ খেও না, তাদের ধর্ম বলিনি গান শোনো না, তাদের ধর্ম বলিনি ইফতিজিং করো না, তাদের ধর্ম বলিনি তোমরা প্রতারণা করো না, তাদের ধর্ম বলিনি জুয়া খেলিও না, তাদের ধর্ম বলিনি মদ খেও না, তাদের ধর্ম বলিনি ব্যভিচার করো না। আমার ধর্ম বলেছে। তাদের ধর্ম বলিনি তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। আমার ধর্ম বলেছে। তাহলে ক্লিয়ার হলো যে আরেকটা বিষয়, ইসলাম ধর্মের তথা মুসলমানদের বিশ্বাস আলাদা, এদের আমল তথা কর্ম, জোরে বলেন, সবাই মিলে বলেন, অন্য কারোর সঙ্গে মিল। সুবহানাল্লাহ বলেন। এতেই মুসলমান নিজে নিজেকে চিনুন, নিজেই নিজেকে চিনুন। সমাজগত ভাবে আমরা সব শ্রেণীর মানুষের সঙ্গে লেনদেন করতে পারি, রাজনীতি করতে পারি, উভয় ধর্মের মানুষ মিলে ব্যবসা করতে পারি, একে অপরের বিপদের সহযোগী হতে পারি। কিন্তু ধর্মের ক্ষেত্রে আমি কিছু ছাড় দেব, দিয়ে তোমারটা নেব, জি, এটা ইসলামে চলে না বাবা, এটা চলে না। আমাদের দেশে একদল মাথা মোটা নতুন নিয়ম চালু করতে চাচ্ছে। জি, এরা বলছে ধর্ম যার যার, উৎসব সবার। জোরে বলেন, আরো একটু জোরে বলেন, ধর্ম যার, উৎসব তার। জি, যার ধর্মের তিরস্কারের ভয় নাই সে আপনার আমার ধর্মে আসতে পারে, কিন্তু যে ধর্ম পালন না করলে তিরস্কারের ভয় আছে, আপনি অন্য ধর্মের সঙ্গে যুক্ত পারেন না। ঠিক না ভুল? জি, সুতরাং ধর্ম যার যার, উৎসব সবার, এ নীতি নিঃসন্দেহে ভ্রান্ত নীতি। বরং ধর্ম যার, উৎসব তার। কথা বলে জি, আপনার ঈদ আপনার, আপনার ইসালে সব আপনার ভাই, কিন্তু অন্যের বিজয় উৎসব আপনার নয়। কথা বলে, তাকে তারটা করতে দেন। আপনি কেন তাতে অংশগ্রহণ করছেন? আপনি কেন তাতে? ওটা তার, তাকে করতে দেন। সুতরাং উৎসব যার, ধর্ম তার। ধর্ম যার, উৎসব তার। উৎসব ধর্ম যার যার, আর উৎসব সবার, এটা ভ্রান্ত নীতি। অতএব ইমানদার মুসলমানকে মনে রাখতে হবে, আমার বিশ্বাস আলাদা, আমার কর্ম। রেজাল্টটা দেখেন,
সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। মহান আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, নিশ্চয়ই যারা কাফের এবং মুশরিক, যারা আল্লাহকে অস্বীকার করে কিংবা যারা বহু স্রষ্টায় বিশ্বাসী আছে না নাই? জি, আল্লাহ বললেন এই শ্রেণীর লোকগুলো ওই বিশ্বাসটা নিয়েই যদি মরে, ওই বিশ্বাসটা নিয়েই যদি মরে, তাহলে তার প্রথম পুরস্কার হলো ফি নারি জাহান্নাম, তার ঠিকানা হলো দোজখ। দ্বিতীয় হলো খালিদিনা ফিহা, সে তাতে থাকবে চিরকাল। তৃতীয় হলো উলাইকা হুম শাররুল বারিয়া, সেই হলো সৃষ্টির ভিতরে নিকৃষ্ট। কটা হয়েছে বাপ? তিনটে। নাম্বার 1 সে জাহান্নামে, নাম্বার 2 জাহান্নামে থাকবে চিরকাল, নাম্বার 3 সে সৃষ্টির ভিতরে। অথচ আধুনিক বিশ্বে আমরা দেখি তারাই শিক্ষিত, তারা চাকরিজীবী, তারা বড় বড় পদের অধিকারী, তারা বৈজ্ঞানিক, তারা ঐতিহাসিক, তারা ভৌগোলিক, তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাক্তার, তারা মুখ্যমন্ত্রী, তারা প্রধানমন্ত্রী, তারা রাষ্ট্রপতি, এক একজন বড় বড় পদের অধিকারী। কথা বলে, তাহলে আধুনিক চিন্তা ভাবনা অনুযায়ী তাদেরকে আমরা বোকা বলতে পারি না, কিন্তু একটু যদি মূল্যায়ন করি যে স্রষ্টা তোমাকে সৃষ্টি করেছে, যার ইচ্ছায় তুমি পৃথিবীতে এসেছো, যার ইচ্ছাতে তুমি মরবে, নাকি ইচ্ছা করলে দিন কতক বাঁচতে পারবে? তাহলে যার ইচ্ছায় আসা, যার ইচ্ছায় যাওয়া, যার ইচ্ছায় তোমার চাকরি, যার ইচ্ছায় তোমার শিক্ষা, যার ইচ্ছায় তোমার সংস্কৃতি, যার ইচ্ছায় তোমার অর্থ, যার ইচ্ছায় তোমার দারিদ্রতা, যার ইচ্ছায় তুমি রোগাক্রান্ত, যার ইচ্ছায় তোমার সুস্থতা। ঠিক না ভুল? তুমি এবার ভাবো যে তিনি তোমাকে তিরস্কার দিয়ে জাহান্নামে পাঠাবেন, তুমি বলছো আমি শিক্ষিত, বুদ্ধিজীবী, জ্ঞানী, পণ্ডিত, অথচ তুমি স্রষ্টাকে চিনলে না। তুমি তাকে চেনোনি, যার ফলে মানোনি। চিনলে মানতে, চিনলে ভয় করতে, চেনোনি বলেই মানোনি, চেনোনি বলেই ভয় করনি, যা ইচ্ছা তাই করে চলেছো। প্রিয় ভাইরা আমার, সুতরাং তুমি হতে পারো জাগতিক দৃষ্টিতে অর্থশালী, জাগতিক দৃষ্টিতে শিক্ষিত, বুদ্ধিজীবী, জ্ঞানী, পণ্ডিত, কিন্তু মনে রাখো ওই স্রষ্টার বিচারের মানদণ্ডে তুমি নিকৃষ্ট। বরং সত্য বলতে গেলে ব্যাখ্যা দেওয়ার অবকাশ নাই আমার, তবে সংক্ষিপ্ত পরিভাষায় বলতে পারি চতুষ্পদ জন্তুর থেকেও তোমার নীতি আরো জঘন্য। কথা ঠিক না বল? তাহলে তুমি কদিনের দুনিয়ায় কি ডাবটাবা? সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ বললেন বান্দারে, ওরা যেমন জাহান্নামে যাবে, চিরকাল জাহান্নামে থাকবে, পাশাপাশি ওদের ঠিকানা হবে জাহান্নাম। শুধু নয়, বরং ওরা হলো নিকৃষ্ট সৃষ্টি। পক্ষান্তরে একজন ইমানদার মুসলমান, একজন ইমানদার মুসলমান ভাইরা আমার, যার কাছে হয়তো শিক্ষার পরিমাণ কম, পয়সা কড়ি খুব বেশি নাই, আবার লোকটাকে দেখতে কালো, দেখতে পাতলা, সমাজে তার মান মূল্যায়ন নেই, সমাজের মূল স্রোতে তার কোনো দাম নাই, অথচ লোকটা ইমানদার, লোকটা ভালো কাজ করে করে জীবন তৈরি করেছে, মন্দ কাজ থেকে মানুষটা জীবনটাকে রক্ষা করেছে। আমার আল্লাহ তার জন্য ঘোষণা
ঘোষণা করলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা নিরঙ্কুশভাবে নিষ্কলুষভাবে আল্লাহকে একত্ববাদকে বিশ্বাস করে নিয়েছে এবং বিশ্বাস করেছে ওই সঙ্গে নেক আমলগুলো ভালো ভালো কাজগুলোকে করেছে, আমার আল্লাহ বললেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি তাদের জন্যই বরাদ্দ রয়েছে, তাদের জন্য বরাদ্দ। জান্নাতুল ফিরদাউস সর্বোচ্চ জান্নাত, সর্বশ্রেষ্ঠ জান্নাত, সর্বমর্যাদা সম্পন্ন, সর্বাপেক্ষা সৌন্দর্য মণ্ডিত জান্নাতের ভোগদখলিকার তারাই। কারা? যারা ঈমান ঠিক রেখে কি করেছে? নেক আমল করেছে, ঈমান ঠিক রেখে ভালো কাজ করেছে। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন মান আমিলা সলিহান ফালিনাফসি, মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। মহান আল্লাহ কোরআন শরীফে বলেন, যে লোকটা ঈমানি হালাতে, যে লোকটা ঈমানি অবস্থায়, কি নারী কি পুরুষ, কি নারী কি পুরুষ, ঈমানি অবস্থাতে ভালো কাজগুলো করেছে, ঈমান ঠিক রেখেছে আর ভালো কাজগুলো করেছে, আমার আল্লাহ বললেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাদের জন্য রয়েছে আমার পক্ষ থেকে দুটি পুরস্কার। নাম্বার 1 সুস্থ জীবন, সুবহানাল্লাহ। প্রথম পুরস্কার শান্তির জীবন। কিসের জীবন? আল্লাহ ওয়ালা যারা, দিনদার যারা, ঈমান ওয়ালা যারা, পরহেজগার যারা, ভাই এদের পয়সা অত নেই, পোশাক পরিচ্ছদ অত উন্নত না, এদের খাওয়া দাওয়া খুব হাই রিচ ফুড নয়, নরমাল খাওয়া দাওয়া, অথচ তাদের মনের শান্তি খুব। সুবহানাল্লাহ। আপনি ধনীকে নরমাল খাওয়াবে, ও টেনশন ফিল করবে, ওর গায়ে একটা নরমাল পোশাক পরতে দেবে, ওর আত্মসম্মানে আঘাত লাগবে। কিন্তু দিনদার যারা, ইমানদার যারা, আল্লাহওয়ালা যারা, অত পোশাকের টানপাট নেই, অত খাওয়ার রুচি নেই, হলে হলো অতি তার শান্তি। সুবহানাল্লাহ বলো। যে আমরা আমাদের লাইফ স্টাইল যত বাড়াতে গেছি ততই আমরা হয়েছি ধিন্দেলবাজ, ধোঁকাবাজ, প্রতারক। কি বলছেন? ভুল বলছেন? আমার আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান যারা নিয়ে এসেছে, নেকির কাজ যারা করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। সুবহানাল্লাহ। অন্য আয়াত পাক খুলুন না, সেখানে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমানটাকে ঠিক রেখে দিয়ে, বিশ্বাসগুলোকে ঠিক রেখে দিয়ে যারা সৎ কাজগুলো করেছে, আমার আল্লাহ বললেন উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হলো আমার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। তাহলে শিক্ষা কম, অর্থ কম, গায়ে গোস্ত কম, পেছনে কোনো পদ নেই, কোনো লেজুর নেই, ভাই আছে তার কাছে ঈমান আর আমল। আমার আল্লাহ বললেন ওই হলো আমার সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ, ওই লোকটাই। এখন আমি আমার ভাইদেরকে, আমার প্রিয় যুবকদেরকে আমি একান্তভাবে অনুরোধ করব, আমাদের একটু ভাবতে হবে যে আমাদের জীবনযাত্রা কোন পথে, কোন পথে, যে আমি আমার খাওয়া, আমার পড়া, আমার জীবনযাত্রার ঠাঁটভাট আমি বাড়িয়েই চলেছি, কিন্তু আমার কাছে ঈমান নাই, আমার কাছে আমলের ঘাটতি অথবা ঈমানের ঘাটতি, তাহলে আমি দুনিয়ার মানুষের কাছে এরস্টকে ঠান্ডা দেওয়া মেয়ামার সাহেব হব, কিন্তু আমার আল্লাহর কাছে হব চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। আর 60 বছরের পৃথিবীতে কেউ আমারে লেড়ে বলবে, কেউ আমারে মৌলবাদ বলবে, কেউ আমাকে বলবে সন্ত্রাসী। জি তুই যা পারিস ভাই দুদিন বলে নে, আমি তোর কাছে ভালো হতে চাইছি না, আমি আমার আল্লাহর কাছে ভালো হতে চাই, ওটাই পেলে আমার পার্থিব জীবন সার্থক। আর একটু জোরে বলে
সম্মানিত ভাইরা আমার, সুতরাং আমি আপনাকে তিনটে কথা শিখিয়েছি। একটা হলো আমাদের বিশ্বাস আলাদা, আমাদের বিশ্বাস, আমাদের কর্ম, আমাদের ফলাফল জোরে বলেন আলাদা। অন্যদের বিশ্বাস আলাদা, কর্ম আলাদা, তাদের ফলাফল আলাদা। ভাই তবে শেষ বেলায় ছোট্ট একটা যুক্তির কথা বলি। ভাই একজন মেকানিক্যাল একটা মেশিন, একটা যন্ত্র তৈরি করেছে, যে এখন যিনি মেকানিক্যাল মেশিনটাকে তৈরি করেছেন, আপনাদের একটু বলতে হবে ওই মেশিনটাতে আমি ঘন্টায় কতটা তেল খাওয়াবো, কতটা মোবিল খাওয়াবো, ওই মেশিনটা কোন স্পিডে কোন গতিতে চালাবো, ওই মেকানিক্যাল যা বলবেন ওইটা মানা উচিত না নিজের নিজের মতন করে চালানো উচিত? কে বললো এই কথা? তোমার তার কাটা আছে নাকি? তুমি আগেও দুবার বলেছো, আমি কিছু বলিনি। বেয়াদবির সীমা থাকা দরকার। আমারে যত হালকা দেখছো আমি অত হালকা লোক না, বলো। প্রিয় ভাইরা আমার, তাহলে প্রত্যেকটা জ্ঞানী মানুষ বলবে যে মেশিনটাকে যিনি তৈরি করেছেন তার চালানোর গতিবিধি, প্রক্রিয়া, প্রফর্মা তিনি যেমন দেবেন সেটাই মানা উচিত। না হলে মেশিনটার কপালে অ্যাক্সিডেন্ট আছে। ঠিক না ভুল? মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ, সুতরাং এই মানব নামীয় গাড়িটা কোন পথে চললে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবে আর কোন পথে গেলে অ্যাক্সিডেন্টের কবলে পড়বে, সেই রুটটা তিনি যেটা দিয়েছেন ওটাই মেনে নেওয়াই হলো এই মানুষের জন্য নিরাপত্তা। আর যদি তার দেওয়া রুট ডিরেকশন ভাইলেট করে আমি ভিন্ন রুটে চলতে যাই, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়াই স্বাভাবিক। কথা মাথায় ঢুকেছে? জি। তার দেখানো রুটে চললে আমাদের এই জীবন গাড়ি জান্নাতের দুয়ারে ঠেকবে। তার দেখানো রুটকে, রুট ডিরেকশনকে ভাইলেট করে ভিন্ন পথে চলবো, এ গাড়ি জাহান্নামের গর্দায় যেয়ে পড়বে। সম্মানিত ভাইরা আমার, যদি মাথায় ঘেনু থাকে, আব্দুল কাইয়ুম যতক্ষণ বকেছে হেদায়েতের জন্য যথেষ্ট। আর যদি হেদায়েত নসিবে না থাকে, আব্দুল কাইয়ুম কেন, আর কোন পীর আর পীরের বাচ্চা কেন, আর ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআন কেন, আর কাবার ইমাম কেন, তারুদ দিয়ে জলসা দিয়ে জাতির পরিবর্তন হবে না। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ও নবী প্রাণের পিয়ারা, দেখিতে পাবো কি মোরা, না পে তব দর্শন, কলিজা হয় পারা পারা। ইয়া নবী আমরা যে নবীর দিওয়ানা, তিনি যে মোদের ঠিকানা, কবে যাব আবার মদিনা।
পাঠালাম সালামের নজরানা ইয়া নবী নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা খোদা হয়েছি উম্মত তোমার তার তরে শুকর বেশুমার ইয়া নবী يا رب صل وسلم دائما